খুড়ি। সারাদিন মুখে জলটুকুও দাওনি, দুটো ভাতে ভাত ফুটিয়ে দিই, এক মুঠো ভাত খাও। নরেনরাও কিচ্ছুটি মুখে দেয়নি, মাদুকুড়ি করতে বেরোতে পারিনি। খুড়োর ভাবনায় চিন্তায় একেবারে দিশেহারা হয়ে আছে। ও খুড়ি, তোমারে দুমুঠো ভাত ফুটিয়ে দিই, তুমি খাও। না রে লক্ষ্মী না, ওই মানুষটা যে মুখে এখন অব্দি এক ফোঁটা জল পর্যন্ত দিতে পারিনি। বেটারা আমার সারা দিন ধরে উপোস আছে, আর তুইও তো মুখে কিচ্ছুটি দিসনি মা। আমি কেমনে মুখে কিছু দিই বল দেখিনি। আমার কথা বাদ দাও খুড়ি, আমি বেদবা মানুষ, দুমুটো খই জলে মেখে খেয়ে নিতে পারবো। তুমি হলে গিয়ে সধবা ভগবতী, তোমার এভাবে উপোস দেওয়া মানায়? যে সধবার অমন দেবদাস আমার স্বামী নিঃসার হয়ে পড়ে থাকেন, সে কেমনে মুখে অন্ন তোলে বল দেখিনি মা। ও আমার গলাতে নামেনি লক্ষ্মী, আমার গলাতে নামেনি। খুড়ি, তুমি কি ধর্মের কথা ভাবছো? মনটা সায় দিচ্ছে নি রে লক্ষ্মী, মনটা কিছুতেই সায় দিচ্ছে। খিদে তেষ্টা কিচ্ছুটি মালুম হচ্ছে না, মনে কোনো জোর নেই, শরীরে কোনো বল নেই রে মা। কেবল মনে হচ্ছে যে এইভাবে রঘুবীরের কাছে চুপটি করে বসে থাকি। তোমারে শক্ত হতে হবে খুড়ি, দুমুটো পেটে ভাত পড়লে শরীরটা ভালো লাগবে, আর জেদ করুন। জেদ নয় রে লক্ষ্মী, জেদ আমি করছি নি মা। তবে যেদিন রঘুবীর তেনারে খাওয়াবে সেদিনই আমি মুখে কিছু দেব।